শ্রী রাম কৃষ্ণায় নমঃ। আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণের বেদান্ত মঠের এই আসন থেকে আজ ঠাকুরকে আমরা বরাবর ইচ্ছায় তাকে আহ্বান করব। কোথায়? আমার সিংহাসনে। ঠাকুর, তুমি আমার ধ্যান সিংহাসনে, তোমার আসন। সে আসন পাততে আমাদের কোনো খরচ নেই, শুধু চাই সেই অন্তরে অনন্তের আঙ্গিনা। এই ঠাকুরের আঙ্গিনায় বসে আমার এই ধ্যান শুরু। তোমাকে আমার অন্তর সিংহাসন। এসো প্রভু। হে শ্রীরামকৃষ্ণ, তোমার সেই ভবে, এই যে সেই ভবানীর যে রূপের সাগর, এই প্রান্তরে আজ আবার তোমার ধ্যানে রত। কখন হৃদয় আসবে ধ্যান অনুভবের কয়েক মুহূর্ত বাদে, তখন তোমার আগমন হয়। কিন্তু ধৈর্য, আমাদের ধৈর্য তখন বলে দেয়, আরো বসো, আর একটু বসো, আমি আসছি। এই মহাবিশ্বে বিরাট শিশু আনমনে খেলেছ, তুমি তো প্রভু আনমনে খেলেছ। তাহলে তোমাকে যে আমার আসনে আমি আহ্বান করব, জানি তুমি আসবে। এই কর্মের মধ্যে, আমার চলমান জীবনের মধ্যে তোমার এই আগমন আমার ধ্যান সিংহাসনে। এই রিক্ত সিংহাসন কেন আমরা রাখবো? এই রিক্ত সিংহাসন, এই সিংহাসনে তুমি তো সেই দেবী মহাশক্তির সঞ্চিত যে আসন আমরা পেয়েছি, তার মধ্যে তোমাকে পাওয়া আর সেই অপার আনন্দের মধ্যে জেগে উঠছে তুমি আসবে। এবার তো আমরা প্রস্তুত, সকলে যারা ধ্যানরত, কেহ বা ঘরে, কেহ বা বাহিরে, কেহ বা অন্তরে। কিন্তু সেই যে অন্তরের মধ্যে প্রকাশ, যে অন্তর্রাজ্যে তোমার প্রকাশ, অন্তর্রাজ্যে এক ইনার ট্যুর। আমি চোখ বন্ধ করে কি দেখবো ধ্যানে? আমার যে শরীর, মন, প্রাণ, সেই যে 7টি চক্র, সেই 7টা চক্রের মধ্যে এই তোমার দেওয়া সেই কৃপার শ্বাস প্রশ্বাস, তোমার সেই কৃপা বাতাস। তুমি কখন, কতদিন আগে তুমি প্রকাশ করেছিলে তোমার সেই শ্বাস প্রশ্বাস এই মহাবিশ্ব থেকে হারিয়ে যায়নি।
তুমি যতবার আনন্দে, কখনো কথায়, কখনো সেই কথামৃতের মধ্যে সহাস্য রূপে, কখনো জগজ্জননী দেবী সারদার সঙ্গে এই যে কথোপকথন, যতদিন তোমার এই শরীর এই মহাবিশ্বে দেখো, যতদিন স্থূল আকারে মহাশক্তি কৃপায় যে দেহ শ্বাস গ্রহণ করত আর কার্বন ডাই অক্সাইড, প্রতিটা গাছ কিন্তু গ্রহণ করেছিল। কোন গাছ কিন্তু তোমার সেই শ্বাস প্রশ্বাসের যে শ্বাস বায়ু, তুমি যে শ্বাস গ্রহণ করতে, আর ওই গাছগুলো সংগ্রহ করে রেখেছে তোমার সেই নিঃশ্বাসটুকু, সেই কার্বন ডাই অক্সাইড, সেইটুকু তার কৃপাতে সেই যে সঞ্চিত শ্বাস তারা তো গ্রহণ করে রেখেছে। সেই আমাদের ওই যে তোমার যতগুলো প্রাঙ্গণ, সেই যে প্রথম কেল্লা দক্ষিণেশ্বরের মন্দির, সেই কেল্লাতে এখনো যে গাছ প্রাণ রক্ষা করেছে আছে, সেই গাছের যে পাতাকে যদি জিজ্ঞাসা করা যায়, তুমি প্রভু শ্রীরামকৃষ্ণকে দেখেছিলে তো? তুমি তো তার সেই নিঃশ্বাস নেওয়ার পর যে প্রশ্বাস তুমি তো গ্রহণ করেছ, তুমি সংগ্রহ করে রেখেছ। হে বটবৃক্ষ, হে পঞ্চবটি বনের যে গাছ বৃন্দ, তোমার হাওয়ায়, তোমার বাতাসে যখন তোমার সেই গাছের মৃদু মন্দ বাতাস বয়ে চলে, তখন আমরা এখনো ভাবি, হে প্রভু, সেই তোমার শ্বাস প্রশ্বাস মিশ্রিত সেই গাছের হাওয়া আমাদের ধ্যানে আরো উদ্ভাসিত করে তোলে। আর সেই বাতাস বয়ে নিয়ে চলেছে সেই তোমার বিভিন্ন যে আসন পাতা, সেই যে তোমার আসনে যেখানে তুমি গিয়েছ, সেই কল্পতরু বৃক্ষ, সেই বৃক্ষের নিচে যে সেই মাটির আসন, ঘাসের আসন, আর ওই গাছ এখনো প্রস্তুত কৃপা দান করবার জন্য। সেই যে কৃপা দান তুমি করেছ, তোমার সেই কৃপা বাতাসে আজ আমরা যখন ধ্যানস্থ হবার চেষ্টা করছি, যখন ধ্যান অনুভব করছি,
তখন আমাদের দেহে সেই শ্বাস বায়ু, সেই মিশ্রিত শ্বাস বায়ু, সেই যে রানী রাসমণির বাড়িতে যে দুর্গা উৎসবে তোমার আগমন ছিল, সেই দুর্গা পুজোর সময়তেও এখনো তোমার রূপ, তোমার শরীর এখনো সেই প্রাণময় ভক্ত অনুভব করতে পারে। ঠিক সেই আরতির মুহূর্তে তাহলে আমরা যদি কোনো এক জায়গায়, সেই কাশীপুর উদ্যানে, ওই উদ্যানের চারপাশের কোনো এলাকাতেও যদি আমাদের বাসস্থান হয়, সেখানে বসেও আমরা তোমার সেই কৃপা বাতাস গ্রহণ করতে পারি। সেই কামার পুকুরে যে দূর প্রান্তের যে গ্রাম্য মাটি, সেই যে স্নিগ্ধ গাছপালা, তারা কিন্তু তোমাকে দর্শন করেছে। সেই ধ্যানমগ্ন অবস্থায় তারা তোমার কৃপা বাতাসকে গ্রহণ করে রেখে দিয়েছে আগামী মানুষের জন্য। এই ভারতবর্ষকে আরো সুন্দর, পরিশুদ্ধ, বিশুদ্ধ করবে। সেই যে সুন্দর বায়ু বয়ে নিয়ে আসবে, সেই বায়ুর শক্তিতে, যে বায়ুর মধ্যে তোমার কৃপা ওই গাছগুলো গ্রহণ করে রেখেছে, এই কথা এ তো তোমার সত্য কাহিনীর মধ্যে অনুভব আসে। তাই তো আমার এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব। এই অনুভবের মধ্যে আজ আমাদের যে আশা, তোমাকে পাবো, ওই কৃপা বাতাসকে জিজ্ঞাসা করবো, কই হে কৃপা বাতাস, এবার তুমি এসো আমার এই ধ্যানস্থ শরীর মন্দিরে, তুমি এসো। আহ্বান করছি কাকে? সেই ঠাকুরের কৃপাকে। তারপর যখন শরীরে অনুভব হচ্ছে, তাই তো আজকে তোমার এই আশা, তোমাকে যে আকাঙ্ক্ষা করেছি তুমি আসবে আমার এই হৃদয়ে সিংহাসনে, তুমি আসবে, আমাদের তখন সেই সার্থক জন্ম হবে। সেই সার্থক জন্ম তখন মনে হবে আজকে ধ্যান করা যেন সার্থক রূপ পেল। সেই সার্থকতা সারাদিনের যে ক্লান্তির মধ্যে তোমার কৃপার বাতাস বয়ে নিয়ে এসেছে, সেই কামার পুকুরের সেই
গাছ, তারা কিন্তু সংরক্ষিত করেছে, প্রিজার্ভ করে রেখেছে তোমার পিতা বাতাসকে। সেই কবি এক জায়গায় বলছেন যে তোমার এই পূর্ণ ভূমিতে আমাদের এই স্বার্থ আশা। তাই তো কবি লিখছেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তোমার ছায়ায় এসে আজ আমার অঙ্গ জুড়াচ্ছে। তোমার সেই গাছের ছায়া আর যদি সেই আমাদের তোমার যে পথে চলতি পথে, ভাবনার পথে, সাধনার পথে, সেই যে বনের মধ্যে বসে তুমি নির্জনে কখনো ধ্যান করতে, কে ধ্যান করত? সেই স্বয়ং কৃষ্ণরূপী। তাই তো শঙ্খচক্র গদা পদ্ম আমরা তোমার অনুভবে তাকে দেখতে পাই। তুমি তো মানুষকে আজ পথ দেখাচ্ছ, ঠিক রামচন্দ্রের যে তার তুনে যে তীরগুলো রয়েছে, সেই তীরের যে শক্তি, এই তীর-ধনুকের শক্তির মতো তুমি আজও তোমার যে বাণী, তোমার যে ভাষা, তোমার সে মুখের যে কথা, তার যেন হৃদয় এসে কখনো কখনো অনেকবার পড়েছি হয়তো কোনো তোমার বাণী, কিন্তু আবার হঠাৎ একটা বাণী যেন তীর বিদ্ধ হল। আমার সেই স্তম্ভিত হৃদয়, সে যে নির্বাক হৃদয় জাগরিত হল তোমার ওই তীক্ষ্ণ ভাষার বাণীতে। তো যখন ধ্যানে মন বসছে না, তখন কি করব? তখন সেই যে দেহে একই শরীর, মৃত প্রাণ, তুমি না তোমার সে মুখে বলেছ এই শরীরে সেই রাম আবার সেই কৃষ্ণ। তাহলে তোমার যে তুমনে, তোমার সেই হাস্যরত আনন্দ ভাষার যে তীর, সেই তীরেতে আজ আমাদের মতো চঞ্চল দুরন্ত পাখি অন্তর যে আমার হৃদয়ে রয়েছে, সেই জাগরিত হচ্ছে। সেই জাগরিত করছো তোমার ভাষায়।
তোমার অনুভবে, তাহলে আমাদের ধ্যান জ্ঞান আরো স্তম্ভিত হয়ে পড়ছে, তাই তো? ঠাকুরের এই ভাষা যদি আমরা স্মরণে স্মরণামৃত করি, সেই শরণাগত যদি স্মরণে সেই স্মরণ আমরা তোমাকে সমর্পিত করতে পারি, তাহলে আমরা যেখানে পথে ঘাটে প্রান্তরে কর্মের মধ্যে যেখানে ছুটছি, সব জায়গায় তোমার এই সঞ্চিত ভাষা কখন একটা মনের মধ্যে এসে লেগে গেছে, সেই আনন্দের আঘাত। রামচন্দ্র যেমন একটা তীর, সে প্রভুর তীরে কি হতো, একটা জীবন আর একটা জীবনে পৌঁছাতো। আমরা আপাতত কাহিনীর মধ্যে দেখতাম কি, সে রামচন্দ্রের তীরে বিদ্ধ হয়ে ওই দস্যু, সে রাক্ষস দস্যু মারা গেল। কিন্তু সে মারা গেল না, তার ওই তীর বিদ্যের দ্বারা সেই তার দস্যু বৃত্তিটা স্তম্ভিত হল। সেই যে নারায়ণ শক্তি, সেই যে রূপ, সেই রূপে তীরের বাণের আঘাতে আমরা দেখলাম একটা বিশাল আকার দৈত্য মারা গেল। কি অপূর্ব অনুভব! সেই দৈত্যটা এসেছিল ভগবানের কাছে, তার দেহ পাল্টাতে হবে। কি করে? ওই রামচন্দ্রকে আক্রমণ করেছিল, আর সেই ওইভাবে তাকে তীরবিদ্ধ করে যখন আমরা দেখলাম কাহিনীর মধ্যে, সে রামচন্দ্রের তীরে বিদ্ধ হলো একটা বিশাল আকার দৈত্য। কিন্তু না, সে পরিবর্তিত হলো। আগামী জন্মে সে হয়তো একজন সাধু হয়ে জন্মগ্রহণ করবে। আর তোমার যে বাণী, তোমার যে বাণীর রশ্মি, তোমার যে ভাষার যে তীক্ষ্ণতা, ওই একটা ভাষা কারো হৃদয়ে যদি গেঁথে যায়, তাহলে কি হবে? আমরা মৃত্যুঞ্জয় হব। আমরা অমৃত লোকে পৌঁছাবো সাধনার মধ্যে। শ্রীরামচন্দ্রের এই তো সেই শক্তি। আর তোমার তীর আমাদের সমস্ত অশুভ মানসিক অত্যাচার, শারীরিক দুর্বলতা সব নির্বাপিত করবে, অবশ্যই করছে। তাই তো সারা বিশ্বে এই ভয়াবহ যে ভাইরাস, সে আজকে হাওয়ার মধ্যে ঢুকেছে। হাওয়ার মধ্যে সে কতক্ষণ থাকবে?
সমগ্র বিশ্বের মানুষ ভয়ার্ত না। সেই ঠাকুরের কৃপা বাতাস যেগুলো প্রিজার্ভ করে রেখেছে, ওই বট বৃক্ষ, কখনো অশ্বত্থ গাছ, কখনো সেই জবা ফুলের বীজ, সেই যে জবা ফুলের যে নানান রূপ চারা, তারা কি করেছে? শ্রীরামকৃষ্ণ যে জবা দিয়ে মাকে পূজা অর্পণা করতেন, সেই জবাও তো আমরা হাতে পাই। সেই গাছ যে হাওয়া নিয়ে এসেছে, যে বাতাস বয়ে নিয়ে এসেছে, সেই বাতাসের সঙ্গে আজকে এই করোনা যুদ্ধের বাতাস যুদ্ধ করতে এসেছে। ঠাকুর বলছে, আমার কৃপা বাতাস আছে আছে আছে। তুমি ভাইরাস, সেই সুপ্রিম শক্তি, ঠাকুরের সেই কৃপা বাতাস যে গাছ বয়ে রেখেছিল, যে গাছ প্রিজার্ভ করে রেখেছিল ঠাকুর যখন দেহে ছিলেন, সেই বাতাস আজকে লড়াই করছে এই অশুভ করোনা ভাইরাসের সঙ্গে। কিন্তু যে ভীত, সে মৃত। जो डर गया वो मर गया। डरने का कोई बात नहीं है। ঠাকুরের কৃপা বাতাস আমাদের কাছে রক্ষক হয়ে রয়েছে। তাহলে আমরা ঠাকুরের ধ্যানে বসে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভব, আমাদের এই বিশ্ববাণী পত্রিকা যেমন প্রকাশ করছেন, গল্পে কাহিনীতে ছড়ায় ছন্দে, তেমনি এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ, ঠাকুরের যে সেই নীরব ধ্যান ও ভাবনা আজ মানুষের কাছে বহন করে দিচ্ছে। ঠাকুর সঞ্চয় করে রেখেছিল যে সেই তার, ঠাকুর তো জানতো না যে ওই রকম সেই পঞ্চবটি বন আজ আমাকে রক্ষা করে রাখছে। আমার ছায়া, আমার শ্বাস প্রশ্বাস, আমার কার্বন ডাই অক্সাইড, আমার সেই ধ্যানস্থ গভীর বনের যে সেই স্থান, একটি গাছ বলে দিচ্ছে এখানে ঠাকুর বসতেন। এই স্থানে ঠাকুর বসতেন। সেই গাছটা সাক্ষী, সেই বট বৃক্ষ আজও সাক্ষী। ঠাকুর আমার ছায়ায় এসে বসতেন, এইখানে ঠাকুর বসেছেন। সেই কল্পতরু বৃক্ষ আজও সাক্ষী। আমি রেখেছি কল্পতরু গাছ, সেই গাছটা যেন বলছে। সেই কাশীপুর উদ্যানে সেই গাছগুলো যেন বলছে, তোমরা এসো কল্পতরু উৎসবে। আমি সেই বাতাসকে, ঠাকুরের কৃপা বাতাসকে সঞ্চয় করে রেখেছি, প্রিজার্ভ করে রেখেছি আমাদের এই শরীরের মধ্যে। সুতরাং এখানে কোন ভাইরাস যে বাতাসের মধ্যে প্রবেশ করেছে, আর ঠাকুরের সেই
সূক্ষ্ম আনন্দময় বাতাস, তার তীব্র বেগে নির্বাপিত করে দেবেন ওই অশুভ শক্তিকে। তাই এই সমস্ত ছোট ছোট ঘটনা, এই ঠাকুরের দান, এই আমার ধ্যান ও অনুভবের মধ্য। তাই যারা কারো পয়সা আমরা খরচা করতে চাই না, এই যে শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত মঠের যে চ্যানেল, যে প্রকাশ, তা আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি শেয়ার করেন, আপনি তো কৃপা বাতাস গ্রহণ করছেন এই মহাবিশ্বে। আপনি ভয়ার্ত সেই অশুভ ভাইরাস হয়তো ওই বাতাস আপনার শরীরে ঢুকিয়ে দেবে, কিন্তু পারবে না। আমার ঠাকুরের সেই শ্বাস বায়ু এখানে মিলে আছে। তাই বলবো, আপনারা আমাদের এই যা শ্রবণ করছেন, যে শ্রবণ করছেন আর একজন যাতে শুনতে পায়, তার জন্য একটু তাকে শেয়ার করে দিলেন, একটু লাইক করলেন, একটু কমেন্ট লিখলেন যে হ্যাঁ, আমরাও ঠাকুরের কৃপা বাতাস গ্রহণ করছি। তাই তো আর শরীর এই ধ্যান অবস্থায় রত। তাই এইটুকু বলে সকলকে আমার শ্রদ্ধা, অন্তরে ভালোবাসা জানিয়ে আমাদের এই বেদান্ত মঠের, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আসন থেকেই আপনাদের অনুরোধ, আপনারা শেয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, আর একজন যাতে জানতে পারে। এইটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার।